আসসালামু বন্ধুরা, আজকে আমরা প্রাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রাসের বিষয়গুলো নিয়ে, যে প্রাসের অঙ্কগুলা, তারপর সেই প্রাসের সূত্র, প্রাসগুলো কীভাবে বিন্যাস করা হয়। এখন মূলত বুঝতে হবে প্রথমে প্রাসটা কী। প্রাস কী? প্রাস হচ্ছে কোনো বস্তুকে তুমি যদি আনুভূমিক বরাবর যদি ছোড়ো, যে ছোড়ার পর যে নিক্ষিপ্ত বস্তু নিচের দিকে পড়ে যায় এবং এর যে গতিপথটা, এটাকে প্রাস বলা হয়। এখন বুঝতে হবে যে প্রাস হচ্ছিল দ্বিমাত্রিক, 2D কাজ করে। এখানে হচ্ছিল এক্স অ্যাক্সিসের দিকে একটা কাজ হয়, ওয়াই অ্যাক্সিসের দিকে একটা কাজ হয়। এখন এক্স অ্যাক্সিসের দিকে, এখন প্রথমে তো আমাদেরকে প্রাসের মধ্যে কি কি দেওয়া থাকবে। আমাদের প্রাসের মধ্যে নির্দিষ্ট কোণ দিয়ে একটা বস্তুকে নিক্ষিপ্ত করা হবে, আর একটা নির্দিষ্ট বেগ দেওয়া থাকবে। একটা নির্দিষ্ট বেগ দেওয়া যাবে, যে ভি নট। তো এখানে এক্স অ্যাক্সিসে বরাবর একটা সরণ হবে, একটা হবে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সরণ হবে। আর এক্স অ্যাক্সিস বরাবর যে সরণটা হবে, এটা হলো ভি নট কস থিটা এক্স। আর উপর ওয়াই অ্যাক্সিস বরাবর যে সরণটা হবে, এটা হলো ভি নট সাইন থিটা মাইনাস, এটা হচ্ছিল মাইনাস জিটি। এখানে হলো অভিকর্ষ ত্বরণে কিন্তু এটা বিপরীতে কাজ করতেছে, উপরের যে বিপরীতে কাজ হলো মাইনাস জিটি। তো ফার্স্ট অফ অল তোমাদের সূত্রগুলো আগে করতে লাগবে। ফার্স্ট অফ অল সূত্র এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা সরণ হলো ভি নট কস থিটা এক্স ইন্টু টি। ডিসের সময় এটা হচ্ছিল তোমাদের এই ভিটি সূত্র থেকে আসছে, বেগ গুণন সময়। এখন দেখো, ভি নট এক্স সাইন এক্স এগুলা জ্ঞান আছে। এখন এগুলাকে ভাঙতে গেলে তোমাদের একটা ফুল দিতে লাগবে, যে তোমরা যদি ভেক্টর করে থাকলে এগুলো বুঝতে পারবা, যে কোনো একটা বলকে, ধরো এটা একটা ভেক্টর রাশি, আর এটাকে ভাগ করা হয় দুইটা। এটা হচ্ছিল আর আনুভূমিক বরাবর যেটা দেওয়া থাকে, ওটা হলো আর কস থিতা, আর উপরের যে এটা থাকে, এটা হলো আর সাইন থিতা। এটা হলো ভেক্টর এরিয়াটা। এগুলো তোমরা ভেক্টর এরিয়াতে। তো আমরা এখানে যা পাবো এখানে, এখন এখানে নির্দিষ্ট বেগ বরাবর একটা আছে ভি নট থিতা। এখন কি বলবে, যে তোমাদের একটা নির্দিষ্ট ধরো 2 সেকেন্ড পরে কোনো বস্তু, ধরো এখানে 2 সেকেন্ড পরে এই জায়গায় আসলো। এখন এই জায়গায় তোমার ওই বস্তুটার বেগ কত, ভি কত। তো বেগ কত বের করতে হলে, বেগে আমাদের তোমার এখানে দুইটা বেগ আছে। একটা ছিল ভি এক্স বরাবর একটা বেগ, যেমন ভি নট কস থিতা, আর একটা হচ্ছিল ভি ওয়াই বরাবর একটা বেগ, ভি নট সাইন থিতা মাইনাস জিটি। এটা হলো তোমাদের, বুঝছো, এই বেসিক সূত্রটা সবগুলো তোমাদের একটা ক্ষেত্রে কাজে লাগবে এইটা। এখন ধরো 2 সেকেন্ড পরে ধরো বলটির বেগ কত। এখন বেগ কত হলে, এখন তোমাদের একটা সূত্র দিতে লাগবে, তোমাদের লব্ধির সূত্র, আর ইকুয়াল টু রুট ওভার তোমার ওই ভি নট কস থিটা স্কোয়ার প্লাস ভি নট সাইন থিটা মাইনাস জিটি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে তোমার মেইনলি সূত্র। তোমার হলো দুটি ভেক্টরের যোগফল, আর এটা হলো কিউ পি, এটা হলো আর, তা আর হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
এটার এই সূত্রটা এখানে আসছে। আর এখন দেখো 2 সেকেন্ড পরে বেগ কত, আর বেগের সূত্র কি পাইছি, ভি ইকুয়াল টু রুট ওভার ভি নট কস থিটা স্কোয়ার প্লাস ভি নট সাইন থিটা মাইনাস জিটি স্কোয়ার। এখন জাস্ট এখানে ভি নটের মান তোমাদের দেওয়া থাকবে, আমি 2 সেকেন্ড ভি নটের মান দেওয়া থাকবে, তারপরে তোমার এই থিটার মান দেওয়া থাকবে, থিটার মানগুলো দিয়ে এখানে ভি নট সাইন থিটা, তারপর সে টি এর মান দিয়ে দিবা, আর জি এর মান তো 9, জি এর মান তো হলো 9.8 দিলে তোমাদের হচ্ছিল বেগ বের হয়ে আসবে। এটা হলো বেগ নির্ণয় সূত্র। এখন যদি বলা হয়, এখন বলা হচ্ছে যে তোমাদের প্রাসের তোমার সর্বোচ্চ উচ্চতা কত। তো সর্বোচ্চ উচ্চতা একটু হিসাব করো, যে এই জায়গায় তোমাদের এখানে এই জায়গায় কিন্তু তোমাদের এখানে যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে একটা সরণ আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগটা ভিওয়াই, এটা কিন্তু শূন্য হয়ে যাবে এই জায়গায় আসে অনলি জাস্ট, মানে সব সময় যে তোমার এইখান থেকে এইখান পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমাদের সব সময় ভি কস থিটা কিন্তু স্থির থাকবে, মানে ভি কস থিটা মান থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তো এইখানে জাস্ট তোমাদের হচ্ছিল ভি এক্সিস বরাবর খালি বেগটা থাকবে, তাহলে আমাদের এখানে ভি ওয়াই বরাবর মান হচ্ছিল 0। তাহলে আমরা একটু সূত্রটা একটু নিয়ে আসি একটা। তা হচ্ছে আমাদের ভি ওয়াই যদি 0 হয়, তো ভি ওয়াই সূত্রটা কী ছিল, ভি নট সাইন থিটা মাইনাস জিটি ইকুয়াল টু 0। এখানে কিন্তু টি আছে, অ্যান্ড এখান থেকে আমরা টি নিয়ে আসতে পারবো, এইখান থেকে আমরা টি নিয়ে আসতে পারবো। তাই এই পাশে ভি নটের ওই পাশে নিয়ে যাও এটা জিটিটা, তাহলে হচ্ছিল ভি নট বাই জিটি, আর টিটে এ পাশে রাখে, জিটা নিচে নিয়ে পাশে ভাগ দাও, ভি নট সাইন থিটা বাই জি। এটা হলো তোমার এইখানে যাওয়া পর্যন্ত সময়টা, অর্থাৎ টি এর রেয়াটা 10, এ অর্ধেক সময় পার যাওয়া হচ্ছে। এখন অর্ধেক সময় তো এইখানে গেল। এখন তোমার হচ্ছে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আমাদের এখানে এটা কিন্তু অর্ধেক পথ চলে গেছে, আর বাকি অর্ধেক পথ যাতে তো সেম সময় লাগবে, মানে হচ্ছিল 2t। তাহলে আমাদের পর্যায়কাল কি হচ্ছে, মানে তাহলে আমাদের টি পর্যায়কাল টু ভি নট সাইন থিটা বাই জি। তাহলে আমাদের পর্যায়কাল হচ্ছে 2t, অর্থাৎ 2 ভি নট সাইন থিটা বাই জি। এখন পর্যায়কাল হচ্ছে তোমার কোনো একটা বস্তু উপরে আনুভূমিক বরাবর ছোড়া হইলে বাতাসের অর্থাৎ শূন্য মাধ্যম বা বাতাসের থাকা পর্যন্ত যে সময় শূন্য বাতাসে থাকে, ওই সময়টাকে হলো পর্যায়কাল বলে তোমাদের। পর্যায়কাল পাইলাম। এখন হচ্ছে তোমাদের এই উচ্চতাটা নির্ণয় করতে হবে, এইচ নির্ণয় করা। আর এইচের সূত্র হচ্ছে তোমার এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2g। এটা হচ্ছে এইচের সূত্র। তারপর তোমার হচ্ছে এখন এই জায়গাতে একটা সরণ হয়েছে, এই সরণের মানটা কত,
আর এটাকে ধরি, যদি আর ধরি, ধরো এটা আর আর সূত্র হবে হচ্ছে তোমার ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এখন দেখো, এখন প্রায় সবগুলো সূত্র আমাদের চলে আসছে যে কি কি সূত্র এখানে এখন হবে। এখন দেখো, এখন আমাদের বের করতে হবে ওয়াই এক্সিস, অর্থাৎ এই দূরত্ব কত, এখানে ওয়াই এক্সিসের এইখানকার দূরত্ব কত, এই ওয়াই এক্সিসের এইখানকার দূরত্ব কত। আমার তো এক্সিস কিন্তু সেম। এখন দেখো ওয়াই এক্সিসে বের করার জন্য ওয়াই এক্সিসে বের করার জন্য ভি ওয়াই, এটা তো বেগ। এখন আমরা এস ইকুয়াল টু জানি আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা এই সূত্রটা আমরা কিন্তু জানি। তাহলে আমরা যদি ওয়াই এক্সিস বিয়াটা বের করি, ওয়াই এক্সিস ইউ এর বদলে দিলাম আমরা ভি নট সাইন থিটা, এখানে টি দিলাম। এখন দেখো এখানে মাইনাস না প্লাস হবে, এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা, সব সময় মাইনাস দিয়ে করার চেষ্টা করবা। মাইনাস হাফ এর বদলে হচ্ছিল আমাদের জি আসবে টি স্কোয়ার। এখন তোমাদের করছি কেন যে সবসময় মাইনাসটা দিবা, কারণ মাইনাস দিয়ে তোমার হচ্ছিল এই অর্ধেকগুলো, এই যে অর্ধেক হইল না, এই যেখানে তোমার হয়েছিল ভি ওয়াইয়ের মান শূন্য হয়, অর্থাৎ তোমার হচ্ছে উলম্ব বরাবর বেগ শূন্য হয়ে যায়। এই যে মাঝখানে একবার মাঝখানে জায়গাটা, এই পর্যন্ত ওয়াইয়ের মান হচ্ছে ওয়াইয়ের মান বের হবে পজিটিভ। সেম সূত্রটা, এই সেম সূত্রটা রাখবা। এই সূত্র কখনো এই মাইনাসটা প্লাস করতে বা এরকম করিও না, কারণ এতে বেশি ভুল হতে পারে। আর বাকি যে পদটা আছে, বাকি পদটা দেখবা তোমার হচ্ছে এই বাকি পদের দিকে এই পাশে একটা কাজ করতেছে, আর নিচের দিকে স্মরণ তোমার হচ্ছে বেগ হচ্ছে কিন্তু এখানে। এটা হলো ভি কস থিটা হচ্ছে এদিকে, আর হচ্ছে যে ওয়াই সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস জিটি হচ্ছে এটাতে। তো তোমরা এই সূত্র করবা না, তোমার সূত্র যেটা আছে, এই সূত্রটা এখানে আছে, ওইভাবে দিবা। জাস্ট কী হবে, তোমাদের এই জায়গায় যদি কোনো একটা জিনিস হয়, মানে ধরো কোনো বল হয় বা হয়, তখন কী হবে, জাস্ট মাইনাস ওয়াইয়ের মান বের হয়ে চলে আসবে, মাইনাস ওয়াইয়ের মান চলে আসবে। মানে অর্থাৎ ওয়াইয়ের মান মাইনাস চলে আসবে এটা। তো প্রায় সবগুলো সূত্র এখানে দেওয়া আছে এখানে। এখন এগুলোর কি অনেকগুলো কেস আছে, এখন প্রাসের ক্ষেত্রে অনেকগুলো কেস হবে তোমার। এই প্রাসের ক্ষেত্রে যেমন এখানে প্রথমে তোমাদের দেখে দেখি কি প্রাসের ক্ষেত্রে হচ্ছে হলো হয়। প্রথমে হচ্ছে হলো নিচ থেকে দিবে একটা, তারপরে তোমাদের নির্দিষ্ট দূরত্ব থেকে একটা, ধরে নির্দিষ্ট দূরত্ব এটা একটা বাড়ির ছাদ থেকে মনে করো একটা বল নিচে ফেলে দিল, এটা একটা কোণ বরাবর। আরেকটা আছে তোমাদের এইখান থেকে একটা কোণ নিচ থেকে একটা তির্যকভাবে ফেলে দিবে। তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে হলো 0, অর্থাৎ থিতা হবে হচ্ছে হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের প্রথমে এগুলো তো হয়ে গেছে, এগুলোর কী হবে, এখন এইটা এখন দেখতে লাগবে, এইটাতে কী হবে।
এখন এখানে তোমাদের কি কি বের করতে লাগবে ওগুলো আগে প্রথমে ফার্স্ট অফ অল সামারাইজ করতে হবে যে এখানে তোমাকে বলতে এইচ বের করতে বলবে, অর্থাৎ এই উচ্চতাটা বের করতে বলবে। আর এর উচ্চতা বের করার জন্য তোমাদের সূত্রটা হচ্ছে আমরা আগেই বলছিলাম যে বি নট সাইন থিটা। এখানে কিন্তু তোমাদের এই এইচের কিন্তু সূত্র না, ভাবে না যে এইচ, এখানে তোমাদের হচ্ছিল এই ওয়াইয়ের সূত্রটা বসবে, সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হলো সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের হচ্ছিল ওয়াই বের আসবে, ওয়াই বলতে এইচ বের হবে, ওয়াই এইচ। এখন হচ্ছে তোমাদের এখানে আর কি গিয়ার, এখন কোনো তোমার বি এর সূত্র একই হবে। অ্যান্ড কোন বরাবর একটা দিছে, আনুভূমিক বরাবর। এখন দেখো এখানে এই জায়গায় আসে কি হবে, তোমাদের সবসময় নিচের দিকে কাজ করবে, নিচের দিকে বল কাজ করবে। তাহলে হচ্ছিল বি নট সাইন থিটা মাইনাস জিটি এখন ধরো এখানে কিন্তু সব সময় এগুলা এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো ছাড়া বিওয়াই ইকুয়াল টু হচ্ছিল বি নট সাইন থিটা মাইনাস জিটি তারপরে আর হচ্ছে এখন দেখো এখানে বুঝছো তোমাদের অনেকভাবে বলবে যে এখান থেকে অর্ধেক করছো, অর্ধেক হচ্ছে একটা এখান থেকে একটা সেম হচ্ছে আবার ফির এখান থেকে আলাদা। তোমরা এখানে বুঝছো মেইন সূত্রগুলো যেগুলো আছে ওগুলোতে বসে দিলে তোমরা পারবা। মেইন সূত্রগুলো যেমন আছে বি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এইগুলোই মেইন সূত্র। এইগুলো ছাড়া এখানে কোনো নেই, কোনো পাবা না। আর তোমাদের বুঝছো তোমাদের কেউ বলবে কেউ বলবে মাইনাস দিয়ে দেখবা যাবে, কিন্তু ওগুলো মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তোমরা বসে দিয়ে যখন মাইনাস মান পাবা, ধরো এখানে দিলা এটাতে, এখানে দেখবো যে মাইনাস ভি দিয়ে প্লাস জিটি করে দিয়ে রাখছে। কোনো কেউ বলবে তোমরা এটা করিও না, তোমাদের হচ্ছে হলো যেই সূত্রটা প্রথমে যেটা বের করছিলাম ওই সূত্র দিয়ে বসে দিবা। যখন মাইনাস মান পাবা, মাইনাস মান পাই ফির ভয় পাই যাও না, মাইনাস মান পাইলে বুঝতে পারবো যে ওটা নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে বলটা কাজ করতেছে, বলটা এই বেগটা নিচের দিকে আসে। তো এখন আমাদের আরেকটা টাইপ আছে, তোমার হচ্ছে এইভাবে। তো এইখানে তোমার কি হয়েছে, কোনটা নেগেটিভ কোণ, এটা তোমরা জানো এইখানে পজিটিভ, এখান থেকে এইগুলো পজিটিভ এই পাশের দিকে আসলে হলো নেগেটিভ। তেমন এটা নেগেটিভ একটা কোণ, একটা যেটা কোণ দেওয়া আছে, কিন্তু তোমাদের বুঝছো নেগেটিভ কোণ ধরার কোনো প্রয়োজন নেই। তোমরা একটা সূত্র কি করবো, এখানে ভিওয়াই মাইনাস ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এখানে দেখো এখানে মাইনাস যে আমি দিছি, এখানে যেটা তোমাদের আগে কিছুক্ষণ আগে একটা দেখে, এখানে তো মেইন সূত্রই কিন্তু প্রয়োগ হয়েছে, ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এখন থিটার মান হচ্ছে হলো মাইনাস ধরো 20 অ্যান্ড মাইনাস ভি নট সাইন থিটা মাইনাস 20 কী হবে, 20 মাইনাস ভি নট সাইন থিটা 20 হবে, অর্থাৎ সামনে এমনি মানে চলে আসবে, আর মাইনাস জিটি তো আগের থেকে আছে। এখন দেখো এখানে কিন্তু বুঝছো এখানে তোমাদের কি বের হইতে পারে, যে মাইনাস মান বের হইতে পারে। মাইনাস মানটা কি করবা, যেটা নিচের দিকে বেগটা কাজ করতেছে তাই দেখে এটা পজিটিভ নিয়ে নিবা, পজিটিভ করে নিয়ে নিবা,
পজিটিভ ধরে নিয়ে যে মানটা পাবা ওইটা ভি এর এখানে তারপরে এইচ এর সূত্র, এখানে এইচ এর সূত্র কি হবে যে এইচ এখানে মাইনাস ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। থিটার ইয়াটা বুঝলা যে মাইনাস থিটার জন্য এখানে ভি নট এখানে মাইনাস চলে আসছে। এখন আরেকটা আছে তোমার এই টাইপের মধ্যে খালি এইগুলাই আছে, এইটা আছে আর মেইন সূত্রগুলোই আছে। এখন আরেকটা টাইপ আছে 0 ডিগ্রি, যদি 0 ডিগ্রি হয়, আর 0 ডিগ্রি হলে কি হবে তোমাদের এইচের ক্ষেত্রে তোমার ছিল হাফ জিটি স্কোয়ারই হবে, জিটি স্কোয়ার। এখন জিটি স্কোয়ার কেন বলবো যে এখানে জিটি স্কোয়ার কেন হইলো? এখন থিতার মান যদি 0 বসিয়ে দাও কি হবে? সাইন থিতার মান 0 বসিয়ে দিলে কি হবে? 0। অ্যান্ড 0 দিয়ে এটা গুণ করলে এটা 0 বেরোবে, তাই দেখে মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর তোমাদের ওয়াই সূত্র ভিওয়াই সূত্র একই, যেটা এখানে বললাম। এখানে তো মাইনাস 0 হয়ে যাচ্ছে, সাইন থিটা 0, এই দিক সরি এখানে এই দিকে 0 মাইনাস জিটি, এটা এখানে আর কোনো কিছু নাই। এখন সবগুলোকে তোমাদের এখন তোমাদের একটা ম্যাথ দেখতে হবে। এখন ধরো একটা ম্যাথের মধ্যে তোমার এই ধরো রাকিব আনুভূমিক বরাবর একটা গাছের মধ্যে একটা বান্দর আছে, একটা বান্দরকে দেওয়ার জন্য উপর থেকে 20 ডিগ্রি কোণে, থিতা কত 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করলো। বেগ হচ্ছে তোমার ভি নট হচ্ছিল 35 ডিগ্রি, 35 মিটার পার সেকেন্ড সরি। এখন হচ্ছে হলো এখানে একটু উঁচুতে আছে। এখন 12 মিটার উচ্চতা থাকায় 12 মিটার উপরে থাকা ডালে থাকা বান্দরটি নিচে দিকে লাফ দিল, আর নিচের দিকে ওই কলাটাকে ধরতে পারবি কে পারবে না, কলা নিক্ষেপ করছে, কলাটাকে ধরতে পারবি কে পারবে না, ওটা এরকম একটা টাইপের বের করতে বলবে। এখন দেখো এখন আমাদের হচ্ছে হলো কি বের করতে হবে, এখন বের করতে ধরতে পারবে কি পারবে না। ফার্স্ট অফ অল আর এখান থেকে এটার দূরত্ব কিন্তু প্রশ্নে দেওয়া আছে কিন্তু এটা 30 মিটার এখানে দেওয়া আছে। তো তোমাদের এখানে কি করতে হবে যে 30 মিটার বের করতে হয়, এখানকার সময় বের করতে হবে যে এইখানে যায়, এই জায়গাতে যায় ভি ওয়াইয়ের মান কত, তাহলে তো এখানে ভি ওয়াইয়ের মান কত ওটা বের করতে হবে, যে ডালের কত নিচ দিয়ে যাচ্ছে, কত নিচ দিয়ে যাচ্ছে না, ডালের সমান দিয়ে যাচ্ছে ওটা বের করতে হবে তোমাদের। প্রথমে ফার্স্ট অফ অল কী করবা, এখানে দূরত্ব আছে ভি নট কস থিটা টি ইকুয়াল টু 30। এখানে সাথে জাস্ট ইমাজিন 0.9191 সেকেন্ড চলে আসলো, জাস্ট ইমাজিন। এখানে মেন না ক্যালকুলেটর নাই এখন বলতে গেলে। তো জাস্ট এখন এটাকে তোমরা কী করবা, সময় তো পাইলে, এখন সময়টাকে ভি ওয়াই এর মান বের, এখন এই এক্সিস বরাবর অর্থাৎ ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে হলো ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এখানে মানটা বসিয়ে দিলা জাস্ট বল, অ্যান্ড বসিয়ে দিয়ে মনে করো আসলো হচ্ছে হলো কত মিটার, 6 মিটার আসলো। হ্যাঁ 6 মিটার আসছে। এখন হচ্ছে 6 মিটার তো হচ্ছিল নিচে, আর তোমাদেরকে একটা বলছিলাম যে বানর নিচের দিকে লাফ দিছে, অ্যান্ড 12 থেকে 6 মিটার বাদ দিলে হচ্ছে 6 মিটার। এখন 6 মিটার বাকি থাকে, অ্যান্ড 6 মিটারের মধ্যে 6 মিটার সমান কিন্তু বান্দরের হইতে পারবে, তাহলে হচ্ছে হলো
বানানোর যখন নিচের দিকে লাফ দিছে আর নিচের দিকে বানানোর এরিয়া কত সমান কত, অ্যান্ড সেম সময় তো সেম থাকবে, তাহলে হচ্ছে না আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউ হচ্ছিল 0 প্লাস হাফ 9.8 আর ইয়াটা মনে করো 0.91 স্কোয়ার, অ্যান্ড সাপোজ মনে করো 4 মিটার আসলো, সাপোজ ইয়ার এখন 6 - 4 এখন আরও 2 মিটার লাগে কলার হওয়ার জন্য, তাই দেখি কি সম্ভব না, কলার ধরতে পারবে না, সম্ভব নয়। এখন এই টাইপের ম্যাথগুলো দিবে যে তোমাদের জাস্ট ইমাজিন এইরকম একটা ম্যাথ দিতে পারে, এইখানে একটা দেয়া, এইখানে একটা দিছে, এখন এখানে এই কোণ বরাবর একটা থিতা কোণ বরাবর এখানে নিক্ষেপ করলো, অর্থাৎ কোনো একটা স্টান্টম্যান, ধরো কোনো একটা স্টান্টম্যান এখান দিয়ে থিতা কোণে ঝাঁপ দিল, এখন কি এই বিল্ডিংয়ে আসবে, এই বিল্ডিংয়ে আসে পড়বে নাকি নিচে যায় পড়বে, নিচের ইয়ার দূরত্ব দেওয়া আছে তোমার এখান থেকে এখানকার দূরত্ব ধরো হচ্ছে 30 মিটার, থিতা কোণে ইয়াতে দিবে এইরকম অঙ্কগুলো। এখন তোমাদের এই সূত্রগুলো যে দেওয়া আছে এই সূত্রগুলোকে ইয়াতে, আর সূত্রগুলো আমরা একটু মানে একটু করো পরের ইয়াতে তোমাদের হচ্ছিল নিচের কমেন্ট সেকশনগুলোতে আমরা দিয়ে দেবো, তোমার এই সিম্পেথাইজ করে দিয়ে আসবো যে সব এই ক্ষেত্রে কী কী সূত্র, এই জায়গায় কী কী সূত্র, এই জায়গায় কী কী সূত্র, আর এই জায়গায় কী কী সূত্র। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আমরা বেশি বড় করতে যাচ্ছি না, আর তোমাদের কিছু জানার থাকলে একটু কমেন্ট করিও যে এই ভাইয়া এই সমস্যা এই লাগবে তোমার, আমার এই ঘাটতি আরও কিছু দিতে লাগবে, তোমার একটু কমেন্ট করে জানাইও যে কি। তো আজকে এ পর্যন্তই, তো আল্লাহ হাফেজ।